ডাম্বুলায় দ্বিতীয় টি-20তে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপদে বাংলাদেশ। প্রথম ওভারেই পারভেজ ইমনের উইকেট পতন, এই ওপেনার আউট শূন্যতে। তানজিদ তামিম 8 বলে 5 রানে আউট, 7 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। এরপরেই প্রতিরোধ গড়েন লিটন দাস ও তাওহিদ হৃদয়। পাওয়ার প্লের ওভার চললেও টি-20 মেজাজে ছিলেন না হৃদয় ও লিটন। 6 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 39 রান, 8.2 ওভারে স্কোরবোর্ডে 50। লিটন ও হৃদয় দুজনেই ক্রমে হাত খুলে ব্যাট চালান। 30 রানে স্টাম্পিং হতে লাইফ পান লিটন দাস। এতে 10 ওভার শেষে বাংলাদেশ তোলে 2 উইকেটে 69 রান। 12তম ওভারে জোড়া উইকেট পতন টাইগারদের। তাওহিদ হৃদয় 25 বলে 31 রানে আউট, মেহেদী হাসান মিরাজ আউট 2 বলে 1 রানে। 14তম ওভারে দলীয় স্কোর 17 রানে পৌঁছায়। লিটন দাস 39 বলে 50 পূর্ণ করেন। 13 ম্যাচ পর টি-20তে 50 পেলেন টাইগার অধিনায়ক। শামীম পাটোয়ারিও ঝড়ো ব্যাটিং শুরু করেন। 15 ওভারে বাংলাদেশের স্কোর ছিল 4 উইকেটে 115 রান। শেষ 5 ওভারে আসে আরও 62 রান। লিটন দাস 50 বলে 76 রান করে আউট। শামীম পাটোয়ারি 27 বলে 48 রান করেন। 20 ওভারে টাইগাররা তোলে 7 উইকেটে 177 রান। 178 রানের টার্গেট দিয়ে দ্বিতীয় ওভারে উইকেট তুলে নেয় বাংলাদেশ। কুশল মেন্ডিস 5 বলে 8 রানে রান আউট, টিকতে পারেননি কুশল পেরেরাও। কুশল পেরেরার সংগ্রহ 0 রান, উইকেট নেন পেসার শরীফুল ইসলাম। 21 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। দ্রুত বিদায় নেন আভিস্কা ফার্নান্দো, শরীফুলের দ্বিতীয় উইকেট শিকার। আভিস্কা আউট 5 বলে 2 রানে, 25 রানে 3 উইকেট পতন লঙ্কানদের। চারিত আসালাঙ্কা 5 বলে 5 রানে আউট, 30 রানে 4 উইকেট হারিয়ে ব্যাকফুটে শ্রীলঙ্কা। 6 ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ 4 উইকেটে 37 রান। 10 ওভারে শ্রীলঙ্কা তোলে 4 উইকেটে 67 রান। বাকি 10 ওভারে দরকার আরও 111 রান। 11তম ওভারে রিশাদের জোড়া উইকেট শিকার। প্রথম নিসাঙ্কা 29 বলে 32 রান করে আউট। চামিকা করুণারত্নে শূন্যতে আউট। 71 রানে 6 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে লঙ্কানরা। দাসুন সানাকা 16 বলে 20 রানে আউট। এবার উইকেট নেন মেহেদী মিরাজ। ম্যাচে চালকের আসনে বাংলাদেশ। জয়ের জন্য দরকার মাত্র 3 উইকেট। শেষ পর্যন্ত 94 রানে গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। 83 রানের বড় জয় তুলে নেয় টাইগাররা। 18 রানে 3 উইকেট শিকার করেন রিশাদ। সিরিজে 1-1 সমতায় বাংলাদেশ।